আজ আপনাদের সাথে আই ব্লিঙ্ক নিয়ে কথা বলবো। একটা ক্যারেক্টারে কিভাবে আপনি আই ব্লিঙ্ক করবেন। ওকে, তো আমি আপাতত কাস্টম একটা মানে এখান থেকে রেডিমেড যে টেমপ্লেটগুলো আছে সেগুলো নিয়ে দেখাচ্ছি। বাই দ্য বাই আমরা পরবর্তীতে দেখবো যে কেমনে কি করব। তো দেখি কোন ক্যারেক্টার, অ্যাকচুয়ালি আমি একটা ক্যারেক্টার এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে কি আছে, তো আমি এখান থেকে এই ক্যারেক্টারটা সিলেক্ট করলাম। ক্যারেক্টারটা আমি ওপেন করে নিচ্ছি। এখন এটাকে আমি আই ব্লিঙ্ক করব। তো কাস্টম ক্যারেক্টার কিভাবে আপনি ক্যারেক্টার তৈরি করে আই ব্লিঙ্ক করবেন সেটা নিয়ে আরেকদিন কথা বলবো। আর আজকে আপনি যদি এটা দেখেন তাহলে মোটামুটি বেসিকটা বুঝতে পারবেন যে আই ব্লিঙ্ক কেমনে করে। Okay? মোটামুটি এই বরাবর ক্যারেক্টারকে রেখে দিচ্ছি। এখন ক্যারেক্টারকে রেখে দেওয়ার পর আমি আগে দেখাই যে কিভাবে আপনারা এখানে চোখের পার্টগুলো অ্যাড করবেন। তো আমি এখান থেকে কোনো একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি মুখের পার্টটা একটু সিলেক্ট করে নিচ্ছি, যে ক্রিয়েট এডিটর এখানে আমি আসলাম। আর এখানে আসার পর সরি এখান থেকে আমি সিলেক্ট করে নিই, মাথার পার্টটা সিলেক্ট করে নিই। আর এখানে আসি, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বাই দ্য বাই সব দেখতে পাচ্ছেন লেফট আইস এক্সাক্ট এখানেই হচ্ছে আমাদের মেইন কাজ। ওকে, তো আমরা এখানেই কাজগুলো করব। তো এটা হচ্ছে নর্মাল, দেন স্মাইল ক্লোজ, আই ক্লোজ, স্কোয়ান্ট, দিস চেঞ্জ। তো আমাদের নর্মাল যেটা সেটা হচ্ছে এটা। তো এটা নিয়ে আমরা মোটামুটি ইয়ে করব। তার আগে আমি এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখি, যেহেতু আমরা ইলাস্ট্রেটর থেকে এই চোখের পার্টগুলো তৈরি করব। দ্যাটস ওয়াই আমাদের একটা স্ক্রিনশট আমরা এখানে রেখে দিলে এইভাবে আমরা আমাদের অনেক সুবিধা হবে, সেটা আমরা পরে দেখব স্ক্রিনশট আমরা কেন রাখছি। তো এখান থেকে আমি ডেস্কটপে এটা সেভ করে বল। তো এখন এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। দেখা যাচ্ছে কোনো চোখের পার্ট যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখানে ডাবল ক্লিক করলে আপনি দেখেন আমি কতগুলো চোখের পার্ট তৈরি করছিলাম। এইভাবে এখান থেকে আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন। তো আমার আপাতত এটা দরকার হচ্ছে না। দ্যাটস ওয়াই আমি এখানে মানে সব কিছুই আছে। দ্যাটস ওয়াই আমি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করব না। তো চেঞ্জ করলে আপনি করতে পারেন। তো আমি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করছি না, এটা আমি কেটে দিচ্ছি। আমি জাস্ট দেখাবো যে কিভাবে আই ব্লিঙ্কটা অ্যাকচুয়ালি হয়। Okay? তো আমি ক্যারেক্টারকে সিলেক্ট করব, তো এডিটর এখানে আমি একটা ক্লিক করব। আর এখান থেকে ফেসের উপর ক্লিক করব, দেন লেফট আইস। ওকে, এখান থেকে আমি এটা অন করে নিচ্ছি। এখন আমাদের এটা নর্মাল। তো এটা এই অবস্থায় থাকা অবস্থায় আমি যদি এখান থেকে এক ফ্রেম পর এখানে ক্লিক করি, পরের ফ্রেমে। আর আপনি এখানে যেটা করবেন আহ, আপনার রাইট আইসে আপনি সেম ভাবে করবেন। তো এখানে যেহেতু আছে স্মাইল ক্লোজ, লেফট আইস, পরের ফ্রেমে ফ্রেমটা আপনি ঠিকঠাক মতন রাখবেন। এটা উল্টাপাল্টা হলে একটা সমস্যা হবে। তো এখানে একটা ক্লিক করলাম। সরি, আমি কন্ট্রোল জেড প্রেস করে এই সবগুলো চেঞ্জ করে নিচ্ছি। মানে আমি যে কি ফ্রেমগুলো নিছি এত কাজগুলো হয়েছে এগুলো আমি চেঞ্জ করে নিচ্ছি।
এখানে আমাদের একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এক ফ্রেম। দেন এই ফ্রেমে এসে আমি আইস পয়েন্ট এখানে একটা ক্লিক করব, রাইট আইসও সেম কাজ করব, আইস পয়েন্ট অ্যান্ড লেফট আইস পরের ফ্রেমে আমি এটা পরের ফ্রেমে নিলাম অ্যান্ড আই ক্লোজ অ্যান্ড রাইট আইস সেম ভাবে। তো এখানে লেফট আইসের কাজটাই হয়েছে, রাইট আইসের কোনো কাজই হয়নি। তো আমি এটা করে দিচ্ছি, আইস হ্যাঁ ঠিকঠাকই আছে, রাইট আইস এখানে আমি আই ক্লোজ করে। তো সেম ব্যাপার, পরবর্তী কাজগুলো অলমোস্ট সেম। এখন আপনি যদি আইরিশ চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে করতে পারেন। পরের ফ্রেমে এসে আমি এখানে একটা প্রেস করলাম, এটা নিলাম, লেফট আইস যা পরে রাইট অলমোস্ট সেন্টার। এখন যদি আমি দেখি okay? তো বিষয়টা হচ্ছে এই, আর একটা জিনিস খেয়াল করবেন, সেম মোমেন্টের জন্য এই চোখের পলকগুলা অলমোস্ট ঠিকঠাক থাকে, ঠিক আছে। সেম টাইমে আপনারা করার চেষ্টা করবেন, আর এখান থেকে যদি আপনি আরো কিছু করতে পারেন তাহলে আরো স্মুথ হবে। এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি এই চোখের পলক ফেলাটা যেমনে যেমনে করবেন ঠিক সেইভাবে করতে পারেন। তো আমি এটা কেটে দিচ্ছি অ্যান্ড আমরা এখান থেকে ফ্রেমটা দেখব যে কত ফ্রেম পর্যন্ত আমি কাজটা করলাম। তো আমরা মোটামুটি 9 ফ্রেম পর্যন্ত কাজটা করলাম অ্যান্ড 10 ফ্রেম এখান থেকে আমি একটা লুপ করে নেব। লুপ করার পর রেন্ডার পিএইচডি যদি আমি রেন্ডার করতে চাই তাহলে আমি রেন্ডার করতে পারবো, জাস্ট তার আগে আমরা ফ্রেমটা একটু ঠিকঠাক করে নেব। রেন্ডার ভিডিও, এখান থেকে আমরা চাচ্ছি এই রেজলিউশনই হোক, বাট আপনি রেন্ডার করতে পারবেন। অ্যান্ড এখান থেকে আমি যেটা চাচ্ছিলাম যে রেঞ্জ আমরা ঠিক করে দিই 1 থেকে 10 ফ্রেম পর্যন্ত, আমরা এটাই পর্যন্ত হোক। আমি এটা এখান থেকে দেওয়ার পর এখান থেকে আমি করে নিব। এখন যদি আমরা একটু দেখি, বারবার এটা হচ্ছে, এখন আপনি সুন্দরভাবে অ্যানিমেশনটা সেভ করে রাখতে পারেন, যে আই ব্লিঙ্কের এটা আপনি সেভ করে রাখতে পারেন। তো এটা সেভ করে রাখার জন্য আমার কন্টেন্ট ম্যানেজারে আসলাম, বা
অ্যানিমেশন, কাস্টম, অ্যান্ড এখান থেকে আমি এটা ফেস মোশনে যদি আসি, আমার কিছু করেছিল ফেস, তো আমি কাস্টমে আসলাম, আসার পর এখান থেকে সন্ধান ফেস আমি সিলেক্ট করলাম, এই করে দেখি। তো এটা আমি প্লাস বাটনে ক্লিক করে এটা আমি সেভ করে রাখলাম, অ্যান্ড এটাকে দিলাম আই ব্লিঙ্ক। আই ব্লিঙ্ক অন। আপনি যদি এখান থেকে মোশনটা অ্যাড করে নেন 10 ফ্রেমের পর থেকে, আমি যদি এটা দিই তাহলে এটা ক্লিক করলে অলরেডি হয়ে যাবে। যদি আমি রেন্ডারে আসার পর বা লুপ অপশনটা যদি উঠাই দিই তাহলে আপনি দেখতে পারবেন কোনটা আমি এখান থেকে বাড়াই দিতে পারি। আমি ক্যারেক্টারটা সিলেক্ট করলাম, অ্যান্ড আপনি আপনার মতন করে আপনি করতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার যে কিভাবে আই ব্লিঙ্ক করবেন। আই ব্লিঙ্ক নিয়ে দেখা যাচ্ছে অনেকের ভয় থাকে, বা আমি যদি এই ক্যারেক্টারটা ডিলিট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমি ক্যারেক্টারটা ডিলিট করে দিলাম, অ্যান্ড টেমপ্লেটে আসার পর আমি এখান থেকে একটা নতুন ক্যারেক্টার সিলেক্ট করব। হ্যাঁ, এখান থেকে নতুন একটা ক্যারেক্টার আমি সিলেক্ট করবো। এই ক্যারেক্টারটা আমি সিলেক্ট করে দেখি, আমি অ্যাপ্লাই করে দেখি আসলে চলি কাজ হচ্ছে কিনা। সো একটু বড় করে নিই সুবিধার্থে, যেহেতু আমরা এখনো ইয়ে করিনি। বড় করে নিলাম। বড় করার পর আমি যদি কাস্টমে আসি, কাস্টমে আসার পর অ্যানিমেশন বা কাস্টম, দেখেন আই ব্লিঙ্কটা যদি আমি অ্যাপ্লাই করি, সরি এটা অন্য কিছু সেভ হয়ে গেছে। হ্যাঁ, তো অলমোস্ট সেম ভাবে আপনি সেভ করবেন। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার পেছনে ফিরে যাচ্ছি, আমি মানে এটা আমি ডিলিট করে দিব। আগের অপশনে ফিরে যাচ্ছে, এটা আমি ডিলিট করে দিব। এটা একটা ডিলিট, কারণ এটা আমাদের আসলে এটা হয়নি, আমি যেটা চাইছিলাম এটা হয়নি। তো এটা আমি ডিলিট করে দিব। একে আমি যদি তাহলে এখানে আপনি এখানে যে পার্টগুলো যত দেখতে পাচ্ছেন, যত স্মুথ কাজ করতে পারবেন তত আপনার কাজ ভালো হবে। যত ভালো করতে পারবেন আপনার মন মতো আপনি যত করতে পারবেন ততই ভালো হবে। এটা লুপ করে দেখি বিষয়টা আসলে কি। তো এটা হচ্ছে মোটামুটি ব্যাপার।
তো এভাবে আপনারা মোটামুটি প্র্যাকটিস করবেন। আর কাস্টম অ্যানিমেশন কিভাবে করবেন সেটা নিয়ে আরেকটা ভিডিও দিব। এবং আমি চেষ্টা করব যে একটা ক্যারেক্টার নিয়ে, মানে একটা ক্যারেক্টার তৈরি করে তার সব কিছু তৈরি করে, এবং ফেস, নোজ, হেয়ার, সব কিছু তৈরি করে তারপর বাই দা বাই একটা সিরিজ ভিডিও আপলোড করার জন্য। তো আশা করি এতে করে আপনাদের খুব সুবিধা হবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন। পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।